শোনেন। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? জি স্যার, আল্লাহ রাখছে ভালো। যাকে মুরব্বি ভালো। তো শুনলাম এই চকে নাকি আপনার অনেক জায়গা আছে, তো চাষবাস করে কি করবেন? আমার কাছে বেচা দেন, ভালো দাম দিব। এটা কি কোন স্যার, জমি বেচে দিলে আমরা চাষ করুম কেমনি? স্যার আমরা চাষবাস না করলে স্যার দেশের মানুষ খাইব। আচ্ছা, আপনার এত কিছু না ভাবতে হইব না, এই সমস্ত জিনিস আমরা বুঝবো। আমরা আপনার এই জায়গা কিনে আমরা মাটি কিচমু, তারপরে মাছ চাষ করবো। স্যার আমি এই খারাপ কাম করবার পারব না স্যার, আমার মাফ করে দিন স্যার। আমি যাই স্যার। আমার আমিও দেখে নিব এই জমি আমার কাছে কেন না বেচে। ওই চল মনের বাজার। বাজান আমি ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, দেখো আমি ভার্সিটিতে ফার্স্ট হয়েছি। বাজান এবার আমি শহরে যাই ভালো একটা চাকরি নিবো, আর তোমার এই কষ্টের কাজ করতে দেবো না বাজান। পাগল পোলা আমার ঘরে আয় কটা খায় লয়। না বাজান, তুমি আগে কও চাকরি পাইলে তুমি আর এরকম কষ্টের কাজ করবা না। তুমি আগে আমার কথা দাও বাজান। বাজান রে, আমাকে কামই তো ফসল ফলানো। বাবা আমরা যদি সব বন্ধ করে দিই দেশে পুরনো অবস্থা হয়ে যাবে, কেউ খাইবার পারবো না বাজান। কেউ আমাকে কোতর না করলে কি হইব? দেশটার আমাকে রক্ত দিল বাঁচান না। বাজান তোমাকে মতো কৃষক আজ দেশে বাইচে আছে বইলাই সকল মানুষ 3 বেলা ভাত খাইতে পারতেছে। ঠিক আছে লো বাজান, খাইবা তুমিও। চলো। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম, আসো বসো। ধন্যবাদ স্যার। দেখি আপনার কাগজগুলো। ঠিক আছে স্যার, আমার কাগজ। সবই তো ঠিক আছে, মামা ভালো আছে নাকি? স্যার ঠিক বুঝতে পারলাম না। আরে মিয়া, টাকা টাকা। সরি স্যার, আসলে আমার পক্ষে টাকা দিয়ে চাকরি নেওয়াটা সম্ভব না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ স্যার। এই নেক্সট, পরের জন আসতে বলো। দেখুন আপনার কাগজপত্র নিয়ে দেখলাম সবই তো ঠিকঠাক আছে, কিন্তু প্রতিযোগিতা তো অনেক। যদি কিছু টাকা পয়সার ব্যবস্থাটা করতে পারেন। স্যার আমার বাবা একজন কৃষক। স্যার আজ আমি কৃষকের ছেলে বলে কি আমার এই চাকরিটা হবে না স্যার? যে কৃষকেরা দিনরাত কঠোর পরিশ্রম করে সবার মুখে অন্ন জোটায়, আজকে আপনার তাদের কোনো মূল্য দিবেন না স্যার? দেখেন আমাদেরও তো সংসার আছে, তাদের কথাও তো আমাদের চিন্তা করতে হয়। স্যার আমি একজন কৃষকের ছেলে, আর এই ঘুষের টাকাটা না দিতে পারে কি আমার চাকরিটা হবে না? এত কথা বলে তো লাভ নেই, যদি কিছু দিতে পারো বলো, আর না হলে আমরা অন্য কাউকে নিয়োগটা দিয়ে দেবো। আচ্ছা স্যার, তাহলে আমাকে 2টা দিন সময় দেন, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, তোমাকে 2টা দিন সময় দিলাম। ধন্যবাদ স্যার। ওকে, আসুন তাহলে। আচ্ছা ঠিক আছে।
এই জায়গায় মন খারাপ করে বই রয়েছো? বাজান, তোমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম না বাজান। চাকরি নিতে হইলে অনেক টাকা ঘুষ দিতে হয়, এতগুলো টাকা আমরা পাবো কই? তুমি বলো বাজান, এতগুলো টাকা ঘুষ দিয়ে তো চাকরি নেওয়া সম্ভব না বাজান। মন খারাপ করো না বাবা, বুঝছো? মন খারাপ করো না। সমাজটা বাবা আগের মতো নাই বাবা, সব জায়গায় দুর্নীতি দিয়ে ভরে গেছে বাবা। আমি বহুত কষ্টে বাবা তোর লেখাপড়া করেছি, তোরে আমার মনের মতো মানুষ করছি। তোর জন্য বাবা আমি সব কিছু করতে পারি বাবা। তোর জন্য তো আমি জায়গা জমি যা আছে সব বেচতে দিব, তাও তোর একটা সরকারি চাকরি দিয়ে দেবো আমি। বাজান, তোর কান্না দেখলে বাজান আমার বুকটা ফাইটাই বাজান। আয় বাবা, ঘরে আয়। মুরব্বি আছেন কেমন? শুনলাম ছেলের নাকি চাকরি হয় না। হ স্যার, এখন কি উপায়? বাপ দাদার যতটুকু জমি ছিল ওখানে এগুলো বেশি এই পোলাটারে চাকরি দিত এই বিষাক্ত সমাজটার লিগে। স্যার আমি আপনার কথাই শুনবো স্যার, আমার পোলাটার চাকরি হবো, আমার মতো কষ্ট করবার দিন। স্যার আমার ফাইলটা রেডি করছেন? হ্যাঁ, আপনার ফাইল রেডি। আপনাকে যে টাকার কথা বলেছিলাম সেটা এনেছেন তো? জি স্যার, টাকাটা আছে। আর কি করছেন? আস্তে আস্তে, দেওয়ালেরও তো চোখ আছে। আজ নতুন করে আরেকটি অফিসার ঘুষখোর হয়ে গেল। এর জন্য কি সে দায়ী? না, এর জন্য আমাদের পূর্ব সমাজ ব্যবস্থাই দায়ী। এই বিষাক্ত সমাজ আর কিছু মানুষের পশুত্বের কারণেই আজ এমন হাজার হাজার তরুণ সমাজ আরও একটি ভয়াবহ বিষাক্ত সমাজে পরিণত হবে। আসুন সবাই মিলে এখনই এর প্রতিবাদ করি আর সুন্দর একটি সমাজ গড়ে তুলি।